ব্রেকফাস্ট বা টিফিনের জন্য আবারও একটা চটজলদি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিজ বাটার গার্লিক স্যান্ডউইচ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই বাটার গার্লিক সসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে 4-5টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, সেগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটু ধনেপাতা, এটাকেও ভালোভাবে ধুয়ে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ মতন বাটার দিয়ে দিলাম। বাটারটাকে একটু গলিয়ে নেওয়ার পরে এর মধ্যে কুচিয়ে নেওয়া রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স। এবারে চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকেও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আরো কয়েক সেকেন্ড এভাবেই রেখে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার বাটারটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আরো 1 টেবিল চামচ মতন বাটার অ্যাড করে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। বাটারটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বাটার গার্লিক সস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি চিজ কিউব। এবার চিজটাকে একটু গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 2টো চিজ কিউব নিয়েছি। চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এর সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটা পাউরুটি সাইডগুলো কেটে নিয়েছি। তারপর এক একটা ব্রেডকে 2টো টুকরো করে নিয়েছি। এইবার ব্রেডগুলোর মধ্যে বাটার গার্লিক সসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে গ্রেট করে রাখা চিজটা দিয়ে এইভাবে এক একটা ব্রেড আমি রেডি করে নিচ্ছি। একইভাবে 4টে স্লাইসকে আমি রেডি করে নিয়েছি। এইবার এখানে একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। এবার বাটারটাকে পুরো প্যানটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার রেডি করে রাখা ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে এইভাবে সেঁকে নিচ্ছি। একটা দিক হয়ে যাওয়ার পর উল্টো দিকটাকেও একইভাবে সেঁকে নিচ্ছি। ঝটপট চিজ বাটার গার্লিক স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গেল। এটা খেতে যেরকম ভালো লাগে, গন্ধটা তো অসম্ভব সুন্দর লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। ততক্ষণের জন্য টাটা।